এই রমাদানের শুরুতে আরেকটা আমল আমরা যদি করতে পারি, তাহলে পুরো রমজান মাসটা আমাদের জন্য আমল করা সহজ হবে। সুবহানাল্লাহ। কি হবে? এই রমাদানের শুরুতেই যদি আমরা একটা আমল করতে পারি, পুরো রমাদান মাসটা আমাদের জন্য নিরাপত্তা হয়ে যাবে। আসতে কইলেন কেন? নিরাপত্তার দরকার নাই। যেভাবে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, জানে ভয় লাগে তো রাত্রেবেলা চলতে কষ্ট হয়। কথা ঠিক না? হঠাৎ যদি আপনার বাড়িতে যা রাত 2টার সময় কেউ দরজা নক করে, আপনার কলজে পানি থাকবে না এখন। কথা ঠিক না? তাহলে নিরাপত্তা দরকার আছে না? আল্লাহ রাসূল একটা দোয়া শিখাইছে, বলবো? তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন কোনো চাঁদ উঠত, ওই চাঁদকে কেন্দ্র করে আল্লাহর নবী একটা দোয়া পাঠ করত, যে কারণে ওই চাঁদটা মানুষের জন্য নিরাপদ শান্তি বাহন হয়ে যেত। বলবো? আপনারা রমাদানের চাঁদ খুঁজবেন, পারবো? কোথায় খুঁজবেন? টিভিতে। কোন দিকে? আকাশের দিকে। যখন খুঁজবেন তখন একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আবারও আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। অর্থটা কি শুনবেন না? হে আল্লাহ, আমাদের জন্য এ চাঁদটিকে বরকতময় করে দিন, নিরাপদময় করে দিন, ঈমানকে বৃদ্ধি করে দিন, নিরাপত্তার জন্য ঈমানকে আপনি সচ্ছল করে দিন। এরপর শান্তিময় বাহন বানান এই চাঁদটাকে। এই চাঁদ যেন আমাদের জন্য কি হয়? শান্তিময় হয়। আপনি যদি আকাশের দিকে তাকায়া এই দোয়া করতে পারেন, আকাশের চাঁদটা যেমন নতুন, আপনার দোয়াটা যদি ওই সময় হয়, একবারে কাজে লেগে যাবে। পুরা চাঁদটা, পুরা মাসটা আপনার জন্য শান্তি হয়ে যাবে, আপনার জন্য রমাদান সহজ হয়ে যাবে। পারবো? তিরমিজি হাদিস নাম্বার 3451, সহিহ হাদিস। তাহলে আমরা আর একটা দিন পরে রমাদান পাচ্ছি। তারাবি পড়া দরকার নাই, তারাবি পড়া দরকার নাই। কোন রকম ডিগবাজি দিয়া প্রথম 5 দিন, প্রথম 3 দিন, প্রথম 6 দিন বলে না, পুরা রমাদানের সাথে তারাবির সম্পর্ক, রমাদানের সাথে তারাবির সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি ঈমানের সাথে কেউ যদি রমাদান মাসে তারাবি নামাজ আদায় করে, আল্লাহ বলেন গুফিরাল্লাহু মা, আল্লাহ নবী বলেন গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তারাবি পড়লে তার জীবনের গুনাহ কি হয়? মাফ হয়ে যায়। তাহলে তারাবি পড়ব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যখন যেখানে সুবিধা হয় অন্তত তারাবির সালাতটা যেন আমাদের থাকে। আমি বলি না যে খতম তারাবি বাধ্যতামূলক পড়তে হবে, আমি এটাও বলি না যে সূরা তারাবি পড়তে হবে। যখন যেখানে সুবিধা হয় পড়ে নেব। তবে খতম তারাবি পড়লে একটা সুবিধা হয় কি, অন্তত নিজে যদি কোরআনুল কারীম পড়ার সুযোগ না হয়, অন্তত নামাজের মাধ্যমে হাফেজদের মাধ্যমে কোরআনুল কারীমটা কি হয়? শোনা হয়। আর এটার দ্বারা হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে, তাই না? তা আমরা শুনবো তো ইনশাআল্লাহ। তো তারাবি আমাদের এখানে খতমে কোরআন তারাবি হবে ইনশাআল্লাহ। আপনারা যারা পারেন ইনশাআল্লাহ আসবেন, ঠিক আছে? আর রমাদান মাসটা তো ইবাদতের মাস, এক মাসেই তো ইবাদত, এইভাবে আমরা একটু পরিশ্রম নিয়ে করব। আল্লাহ তাআলার হাবিব বলেন যে বাকি 11 মাস তার জন্য আল্লাহ তাআলা বোনাস হিসেবে দিবেন। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।